প্রশ্ন ১। বার্ড কোন প্রতিষ্ঠান দ্বারা তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটের নাম? এ. গুগল, বি. মাইক্রোসফট, সি. ওপেন এআই, সি. স্যামসাং। সঠিক উত্তর এ. গুগল। গুগল তার কৃত্রিমভাবে বুদ্ধিমান চ্যাটবট, জিমেইল, ম্যাপস এবং ইউটিউব সহ তার ডিজিটাল পরিবারের অন্যান্য সদস্যদের কাছে বার্ড প্রবর্তন করছে। বার্ড এর বর্ধিত ক্ষমতাগুলি শুধুমাত্র ইংরেজি এক্সটেনশনের মাধ্যমে প্রদান করা হবে যা ব্যবহারকারীদের তাদের জিমেইল অ্যাকাউন্টে এমবেড করা তথ্যের জন্য চ্যাটবটকে অনুমতি দিতে এবং সেইসাথে গুগল মানচিত্র থেকে নির্দেশনা টেনে আনতে এবং ইউটিউবে সহায়ক ভিডিওগুলি খুঁজে পেতে সক্ষম করবে। প্রশ্ন ২। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) কোন সংক্রমণ শনাক্ত করতে ট্রুনা পরীক্ষা করার অনুমোদন দেয়? এ. ডেঙ্গু, বি. নিপাহ, সি. ম্যালেরিয়া, ডি. যক্ষ্মা। সঠিক উত্তর বি. নিপাহ। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য কেরালার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য নির্দিষ্ট হাসপাতালে ট্রুনাট পরীক্ষা করার জন্য রাজ্যকে অনুমতি দিয়েছে। ট্রুনা পরীক্ষায় পোর্টেবল, স্মার্ট চিপ ভিত্তিক, ব্যাটারি চালিত RT-PCR কিট ব্যবহার করা হয়। শুধুমাত্র লেভেল ২ জৈব নিরাপত্তা সুবিধা দিয়ে সজ্জিত হাসপাতাল, যাদের নমুনা দূষণ প্রতিরোধের জন্য কঠোর প্রোটোকল রয়েছে, তাদের ট্রুনাট পরীক্ষার সুবিধা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। প্রশ্ন ৩। বিদ্যুৎ ব্যবহার করে জলের অণুগুলিকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করতে কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়? এ. ইলেক্ট্রোলাইজার, বি. নিউট্রালাইজার, সি. ইলেক্ট্রোলাইটস, ডি. জল বিভাজক। সঠিক উত্তর এ. ইলেক্ট্রোলাইজার। ইলেক্ট্রোলাইজারগুলি হল সৌর, বায়ু বা পারমাণবিক শক্তির মতো পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে জলের অণুগুলিকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করার শিল্প প্রক্রিয়ায় নিযুক্ত যন্ত্র। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে নতুন প্রকল্পে হ্রাস হওয়া সত্ত্বেও ২০২৩ সালের শেষ নাগাদ স্বল্প কার্বন হাইড্রোজেন উৎপাদনের জন্য বৈশ্বিক ইনস্টল করা ক্ষমতার ৫০% ইলেক্ট্রোলাইজারের কর্তৃত্ব চীনের থাকবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন ৪। বিজ্ঞানীরা একটি পরজীবী মস্তিষ্কের কৃমির বিস্তার সম্পর্কে একটি সতর্ক জারি করেছেন। ইঁদুর ফুসফুস ওয়ার্ম কোন দেশে? এ. ভারত, বি. চীন, সি. মার্কিন যুক্তরাষ্ট্র, ডি. ইন্দোনেশিয়া। সঠিক উত্তর সি. মার্কিন যুক্তরাষ্ট্র। বিজ্ঞানীরা দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে র্যাট ফুসফুস ওয়ার্ম, অ্যাঞ্জিওস্ট্রঙ্গাইলাস ক্যান্টোনেন্সিস নামক একটি পরজীবী মস্তিষ্কের কৃমি ছড়িয়ে পড়ার বিষয়ে একটি সতর্ক জারি করেছেন। এই আক্রমণাত্মক পরজীবীটি তাজা পণ্য এবং এসকারগট সহ দূষিত খাবার গ্রহণের মাধ্যমে সংকুচিত হতে পারে। প্রশ্ন ৫। দ্রুত, সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানের প্রকল্প কুইপার কোন কোম্পানির অন্তর্গত? এ. স্পেসএক্স, বি. আমাজন, সি. ব্লু অরিজিন, ডি. গুগল। সঠিক উত্তর বি. আমাজন। প্রজেক্ট কুইপার হল অ্যামাজনের একটি সহযোগী প্রতিষ্ঠান যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। লক্ষ্য হল সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিকে দ্রুত, সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্রদান করা। অ্যামাজন সম্প্রতি ফ্লোরিডায় $১২০ মিলিয়ন প্রাক-লঞ্চ প্রক্রিয়াকরণ সুবিধার ভিত্তি ভেঙে দিয়েছে। এটি তার পরিকল্পিত ইন্টারনেট পরিষেবার জন্য প্রথম জোড়া পরীক্ষামূলক উপগ্রহও চালু করেছে। প্রশ্ন ৬। V2X প্রযুক্তি
যা খবরে দেখা গেছে, এর সাথে সম্পর্কিত। এ. কম্পিউটার গ্রাফিক্স। বি. অটোমোবাইল। সি. মুদ্রার নোট ছাপানো। ডি. ইলেকট্রনিক গ্যাজেট। সঠিক উত্তর বি. অটোমোবাইল। একটি ভারতীয় সরকারি প্যানেল সুপারিশ করেছে যে অটোমেকারদের অন্যান্য যানবাহন এবং বাহ্যিক সিস্টেমের সাথে যোগাযোগ সক্ষম করতে গাড়িতে সংযোগ বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করে রাস্তার নিরাপত্তা বাড়ানোর জন্য উন্নত ক্র্যাশ টেস্ট রেটিং পাওয়া উচিত। এই উদ্যোগটি চালকদের মধ্যে সতর্কবার্তা পাঠাতে এবং ট্রাফিক লাইটের মতো অবকাঠামোর সাথে যোগাযোগ করতে যানবাহন টু এভরিথিং V2X প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করবে। 58 পৃষ্ঠা অনুসারে বেশিরভাগ সেন্সরগুলির সাথে লড়াই করে এমন নন লাইন অফ দৃষ্টির পরিস্থিতি মোকাবেলা করা। খসড়া প্রতিবেদন। প্রশ্ন 7। সম্প্রতি কোন গ্রহের চারপাশে প্রথমবারের মতো সিঙ্গিং প্লাজমা ওয়েভস শনাক্ত করা হয়েছে? এ. বুধ। বি. শুক্র। সি. মঙ্গল। ডি. ইউরেনাস। সঠিক উত্তর এ. বুধ। বুধ গ্রহকে ঘিরে থাকা রহস্যময় গাওয়া প্লাজমা তরঙ্গ শনাক্ত এবং নথিভুক্ত করে গবেষকরা একটি আবিষ্কার করেছেন। যদিও এর আগে পৃথিবী, বৃহস্পতি এবং শনির চারপাশে অনুরূপ তরঙ্গ শনাক্ত করা হয়েছে এবং ইউরেনাস এবং নেপচুনের কাছে পর্যবেক্ষণ করা হয়েছে, এটি বুধের চৌম্বক ক্ষেত্র থেকে শীষ বাজানো শব্দ তরঙ্গের উদ্বোধনী শনাক্তকরণকে চিহ্নিত করে। প্রশ্ন 8। কোন ধূমকেতুকে ওরিয়নিড উল্কা ঝর্ণা বলা হয়? এ. হ্যালির ধূমকেতু। বি. এনকে ধূমকেতু। সি. হায়াকুটকে ধূমকেতু। ডি. হেল-বব ধূমকেতু। সঠিক উত্তর এ. হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতুটি 37 বছরের মধ্যে প্রথমবারের মতো শুটিং স্টার এর একটি দর্শনীয় প্রদর্শনের সাথে স্কাইওয়াচারদের চিকিৎসা করতে চলেছে। এই উল্কাবৃষ্টিগুলি ওরিয়ন নক্ষত্রমণ্ডল থেকে নির্গত বলে মনে হবে, বিশেষত 3টি উজ্জ্বল নক্ষত্রের সমন্বয়ে গঠিত বিখ্যাত ওরিয়ন বেল্টের ঠিক উপরে। ফলস্বরূপ, তাদের অরিয়নিড উল্কা ঝর্ণা হিসাবে উল্লেখ করা হয়। প্রশ্ন 9। ফ্ল্যামিঙ্গো প্রজেক্ট, যা খবরে দেখা গেছে, কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এ. পরিবেশ। বি. মহাবিশ্বের বিবর্তন। সি. সাইবার নিরাপত্তা। ডি. গণিত। সঠিক উত্তর বি. মহাবিশ্বের বিবর্তন। মহাবিশ্ব কিভাবে বিবর্তিত হয়েছে তা তদন্ত করতে জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত সবচেয়ে বড় কম্পিউটার সিমুলেশন করেছেন। ফ্ল্যামিঙ্গো নামের এই প্রকল্পটি সাধারণ পদার্থ, অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি সহ মহাবিশ্বের সমস্ত উপাদানের বিবর্তন গণনা করেছিল। এটি উন্নত টেলিস্কোপ থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যগুলিকে একত্রিত করে প্রতিষ্ঠিত বাস্তবতার সাথে একটি সিমুলেটেড মহাবিশ্বকে পরীক্ষা এবং বৈসাদৃশ্য করতে চায়। প্রশ্ন 10। কোন প্রযুক্তি কোম্পানি এই চিত্র সম্পর্কে ফ্যাক্ট চেক টুল চালু করেছে? এ. গুগল। বি. আমাজন। সি. আপেল। ডি. মাইক্রোসফট। সঠিক উত্তর এ. গুগল। গুগল তার অনুসন্ধান বৈশিষ্ট্যে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার ব্যবহারকারীদের জন্য এই চিত্র সম্পর্কে ফ্যাক্ট চেক টুল চালু করেছে। এই টুলটি ব্যবহারকারীদের ইন্টারনেটে যে ছবিগুলির সম্মুখীন হয় সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য শনাক্ত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অনলাইন ছবিগুলির বিশ্বাসযোগ্যতা এবং প্রসঙ্গ যাচাই করার জন্য ব্যক্তিদের জন্য একটি সুবিধাজনক উপায় হিসাবে কাজ করে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে
লাইক এবং কমেন্ট করুন।